পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রাজা মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে সে সাথে দয়া নবী পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাকে পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে অলিকুলের শিরোমণি হযরত খাজা কুল্লে খাজা সুম্মাই আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার পাক দরবারে ভক্তি রাখি। খাজা বাবার যত ভক্ত আশিকান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। হযরত খাজা মুবারক শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্ত হযরত খাজা পীরে কামেল শাহ সুফি সাইয়েদ শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় ওফাত তারিখ এবং ওনার সহধর্মিণী মা জননী আটম ওফাত উপলক্ষে আজকের আয়োজিত ৪৬তম বাৎসরিক ওরস মোবারক আমি দরবারে প্রতি ভক্তি রাখি দরবারের যত ভক্ত আশিকান সকলের প্রতি। আজকে এই দরবারের যার ফোন পেয়ে এসেছি পাখি আপা, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। উপস্থিত আছেন মোহাম্মদ জাকির হোসেন মাননীয় চেয়ারম্যান সাহেব আন্দিপুর, তিনি এসেছেন। আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম। ফারুক সরকার সজীব, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। ফারুক সরকার মজিব ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সে সঙ্গে আজকে যিনি মঞ্চে এসেছেন, মঞ্চ আলোকিত করেছেন আমার গিয়াসউদ্দিন সরকার সিঙ্গাপুরি ভাই, যিনি মঞ্চে আসলে মঞ্চের ভাব ভক্তিটাই অন্যরকম সুন্দর হতেও সুন্দর হয়ে যায়। সারা বাংলাদেশ যার সুনাম ছড়িয়ে আছে সেই গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনি এসেছেন। অনেক আনন্দিত আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। বাবু অঞ্জল কুমার রায়, দাদু ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম। মোহাম্মদ বাসির মিয়া ভাই এসেছেন, আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। রশিদ মেম্বার ভাই, দুলাল মেম্বার ভাই, গিয়াসউদ্দিন মেম্বার ভাই, হোসেন আব্দুল সোহাগ, উপস্থাপনায় মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই, প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। এখানে নাম জানা অজানা অনেকে উপস্থিত আছেন, প্রত্যেকের সঙ্গে একটি করে নাম, এক এক করে সালাম দিতে গেলে অনেক নাম চলে আসে। আপনার এখানে গণ্যমান্য যারা, সকলের প্রতি আমি এক বাক্যে সালাম জানাই। অনেক দূর থেকে আমার ভাইয়েরা এসেছেন। সিরাজগঞ্জ চৌহালি থেকে ফরিদ আহমেদ ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই এসেছেন। কালিয়াপুর থেকে জহিরুল মেম্বার ভাই, আমি তার প্রতি সালাম জানাই। মোশাররফ ভাই, তিনিও এসেছেন, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আরো যারা এখানে উপস্থিত সকলের প্রতি সালাম। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, তার প্রতিও আমার সালাম জানাই। আজকের সাউন্ডে আমার যে ভাইয়েরা আছেন, অত্যন্ত সুন্দর চমৎকার সাউন্ড, তাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা, সালাম রইল। ইউটিউব চ্যানেল থেকে যে সকল ভাইয়েরা এসেছেন তাদের প্রতি সালাম। মুসলমান ভাই যারা আছে তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব নমস্কার। জীবনে মরণে জীবনে মরণে ভুল
ভুলো না ভুলো না শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তারা বেশি আরো বেশি পেয়েছি জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তারা বেশি আরো কিছু পেয়েছি পাশাপাশি কাঁদি হাসি পাশাপাশি কাঁদি হাসি মায়ারি ছলনা তুমি যে আমার জীবনে না চাহিতে পারে এবার অজাচিত উপহার সোনার বিছানা কানা না চাহিতে পারে এবার অজাচিত
চিকিৎসা আমি করি তোমার আশা গুলিস্থানে রইব ব্যবসা পুরাও ভক্তের মনের আশা সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামের মাঝি ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি নুরুল্লাপুর সানাল বাবা পুরাও ভক্তের মনের আশা জয়পাড়া নাগর চৌধুরী ওই দরবারে করি ভক্তি গনিশা বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে রাহাতালি সার পাক দরবারে ভক্তি করি নত শিরে জিন্দায়লি ও সালাম সব তুমি আমার ভক্তি বারিক সারি পাক দরবারে ভক্তি করি নত শিরে গোদাসারই পাক দরবারে ভক্তি করি নত শিরে মাওলা ভরসা পাক দরবারে মালিক ভরসার পাক দরবারে ভক্তি করি নত শিরে নিজামুদ্দিন আউলিয়া পাক দরবারে ভক্তি করি নত শিরে মাফুসারই পাক দরবারে ভক্তি করি নত শিরে সমন সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে সমন সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে তাজল সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে মোবারক সার পাক দরবারে করি ভক্তি নত শিরে বিশ্বয়লি আগে রশি ওই দরবারে করি ভক্তি চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে দরগা বাজার মোলাই সারে ভক্তি করি নত শিরে বিক্রমপুরের কদম মস্তান তুমি বাবা ভক্তের বিজয় করুণ সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে বৈরা বর্বন ভিয়া যাব মুর্শিদের চরণ পদ বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত ভক্তি করি গান কমিটি আছেন যারা আমার সালাম দিবেন তারা সাথী শিল্পী আছেন যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে আলাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তাকে সালাম নিবেন আসরেতে পর্দারানের মা বোনেরা আমার সালাম নিবেন তারা আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখায় বাউলের গুরু পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চামিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি আমার ফরিদপুর জেলাতেই বাড়ি ফরিদপুর জেলাতে বাড়ি আমার থানা থানায় কোটি কাচারি মালিগিরাম বসত বাড়ি মাতা পিতা আদর করে চন্দ্রা সরকার নামটি ঘরে জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার বেশি আরো বেশি পেয়েছি জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার বেশি আরো বেশি পেয়েছি জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি কাজী হাসি কাজী হাসি পাশাপাশি কাজী হাসি মায়ারি বন্ধনা গান হাতে হাতে ফিরেন না, যতটুকু না গাইলে নাই
ততটুকু বন্দনা করে শেষ করলাম। বন্দনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে সে একটি গান রাখেন। আজকে যেহেতু দোলন সরকার তার ভাব থেকে একটি দরবারি গান দয়াল নবীর ভাবে রাখলেন, তো আমি সেদিকে লক্ষ্য করে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলে তামাম দুনিয়াতে আমি আল্লাহ একটা বালুর কণাও সৃষ্টি করতাম না, সেই আখিরের আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে রাখা দরকার। যার অন্তরে নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। যার অন্তরে নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে, তার ঈমান আছে। তাই সেদিকে লক্ষ্য করে নবীর মহব্বত আমার অন্তরে রেখে আমি রাখবো। তারপরে আজকে দরবার থেকে যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুহাম্মাদের নাম শুনিয়া হলাম দেওয়ানা, মুহাম্মাদের নাম শুনিয়া হলাম দেওয়ানা, মদিনায় উড়িয়া যেন সোনার মদিনা, পাক মদিনা, ওই সোনার মদিনা। মুহাম্মাদের নাম শুনিয়া হলাম দেওয়ানা, মুহাম্মাদের নাম শুনিয়া হলাম দেওয়ানা, মদিনায় উড়িয়া যেন সোনার মদিনা, ওই পাক মদিনা, ওই সোনার মদিনা।
হ্যালো, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারের বক্তব্য রাখবেন ৩ নং আন্দিকোট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাজা বাবার স্মরণে যে বাউল গান হচ্ছে, সকলে উপস্থিত এবং পর্দার আড়ালের মা বোনেরা যারা উপস্থিত, এখানে মেহমান উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে গান পরিবেশন করতেছে বাংলাদেশের সুনাম ধন্য দুই শিল্পী চন্দ্র সরকার এবং দোলন সরকার। এখানে আরেকটা জিনিস, এখানে একজন লোক উপস্থিত হয়েছে, এই জন্য আমি মাইকটা হাতে নিলাম। বাংলাদেশের বাউল সমিতির পৃষ্ঠপোষক এবং উপদেষ্টা। আপনারা ইউটিউবের ভিতরে গান খুললেই দেখেন যে নাকি টাকা, শুধু টাকা দিয়ে শিল্পীদেরকে আনন্দ দেয়। আজকে গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই আমার এখানে উপস্থিত হয়েছেন, সে আমার মেহমান, তার পরিচয় করে দেওয়ার জন্য আমি আপনাদের এখানে দাঁড়াইছি। গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই একটু দাঁড়াবেন। যে নাকি প্রতি গানে 20,000, 30,000, 50,000 টাকা দেয়। আজকে আমি যতটুকু জানি, আজকে একটা শিল্পীর টাকা দুলন সরকারের টাকাটাও সে দিবে, আমি যতটুকু জানি। তো আপনারা তার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেমন এই বাউল সঙ্গীতকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারে, তার জন্য দোয়া করবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এই বিষয়ে আমার গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই, আপনারা তার জন্য দোয়া করবেন। সে বাংলাদেশ বাউল সমিতির পৃষ্ঠপোষক কাকে বলে, যে নাকি সমিতিকে চালায়, সে একটা পৃষ্ঠপোষক। তার প্রতি সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, দাঁড়ান। সম্মানিত উপস্থিতি, আমি চন্দ্রশেখরের টাকাগুলো 1 মিনিট পরে দিচ্ছি। যেহেতু গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি মহোদয় আমাদের এখানে উপস্থিত হয়েছেন, দরবারের কমপ্লেক্সের কাজ চলমান, একটি গম্বুজের প্রয়োজন। তো দরবার থেকে অনুরোধ এসেছে, যদি গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই ওনার নিজের মুখে আমাদের এই দরবার পরিষদের কমপ্লেক্সের উন্নয়নের ব্যাপারে একটু কথা বলে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গানের মাঝে ধারায় আমার কথা বলাটা অসুন্দর, আর আমার ভাষায় উপস্থাপনায় উচ্চারণে কোথাও যদি বলতুটি থাকে, কারো সন্তান হিসাবে, কারো ছোট ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য রাখার জায়গা না, বেশি কথা বলারও জায়গা না। যেহেতু মাজার কমিটির থেকে আমার একটা আবদার রাখছে, আমি চেষ্টা করব আপনারা মাজারের কাজ শুরু করেন, যেটুক করার আমি করবো, আপনাদের পাশে দাঁড়াবো। বা মাজারটা হবে সুন্নি। আমাদের মাজারের বিপক্ষে একটা দল কাজ করতেছে, আমি তাদেরকে খারাপ বলবো না, ওরাও আমার ভাই, আমিও ওদের ভাই। আমি বলবো আমরা সুন্নি জামাতের লোক, মাজার ভক্ত লোক, আমিও মাজারকে পছন্দ করি। আমার বাবা গুরুদরা লোক, আমি ওই বাবার সন্তান, আমিও গুরু পছন্দ করি, মাজার পছন্দ করি, বাট সেই মাজারটা হতে হবে সুন্নি। আমি আশা করব, আমি কুমিল্লার সন্তান, আমার বাড়ি হোমনা, আমি সিঙ্গাপুরি
সিঙ্গাপুরের সিটিজেন, তোশিবা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো এখন আমার বয়স হয়ে গেছে, বাবা মা আত্মীয় স্বজন সবারই ইনকাম করে খাওয়াইছি, আর খাওয়ানোর ইচ্ছা নাই। এখন আমার ইচ্ছা প্রত্যেকটা মাজারে মাজারে ঘুরবো আর বাজারের সেবা দিব, শিল্পীদের পাশে থাকবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমি কুমিল্লার সন্তান, বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়াও আমাদের সাথে ছিল। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ওলিয়া উলিয়াদের স্থান, মাজার। আবার বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসাও ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে। এটা তো আপনারা জানেন, আমার ভুল থাকতে পারে, ভুল থাকলে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রেখে যাব, বাউলদের ভিতরে অনেক সহি বাউল আছে, আবার কিছু বাউলদের বাহিরে অবৈধ কাজ করে তারাও আছে। আপনারা যখন একটা শিল্পী বায়না করবেন, তার পিছনের আমলনামা দেখবেন, আমলনামা দেখে বায়না করবেন। যারা নষ্ট মানুষ তারা তো নষ্টই করবে আরেকজনের, এমন কথা স্টেজের মধ্যে বলবে। আসলে গান বাজনা খেলাধুলা মানুষের হৃদয়ের খোরাক। গানের মতো গান শুনতে পারলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো, আর যেই গান শুনলে আমরা খারাপ কাজে লিপ্ত হব সেই গান আমরা শুনবো না, সেই শিল্পীদেরকে আমাদের এলাকায় আসতেও দিব না। কিছু শিল্পী আছে বাউল নামের ফাউলরা। আমি আগে বাউল সমিতিতে ছিলাম না, এখন বাউল সমিতিতে ঢুকছি। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ বাউল সমিতির উপদেষ্টা, বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক। আমি এটার ভিতরে ঢুকিয়া আমি দেখছি ভালো আছে মন্দ আছে। ভালো যারা আছে তাদেরকে আমার মাথার উপরে রাখি, আর যারা খারাপ আছে তাদেরকে পিঁপড়ের মতো পাওয়ার নিচে দিয়ে এরকম ডলি। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকবেন। আমি যতদিন বাইসে থাকি আমি মাজার কমিটিদের সাথে থাকবো। শিল্পী যারা ভালো ভালো শিল্পী আছে তাদের মতো আজকে যারা গান করতেছে তাদের পাশে থাকবো। আল্লাহ যদি বাঁচা রেখে, আমি কিছুদিন আগে নুর আলম স্মরণীয় একটা শ্রীকাইল আসছিলাম, আইসা আমি একটা কমিটমেন্ট দিছিলাম যে কোনো কমিটি যদি আমাকে ডাকে, মাজার কমিটি যদি ডাকে, আমি উপস্থিত হব বাংলাদেশে থাকলে। আমি যদি সিঙ্গাপুরে থাকি আমার 1 সপ্তাহ আগে জানাইলে আমি আপনাদের পাশে আসব, আপনাদের তাকে সাড়া দিব। আমি ওই কথাটা বলার পরে ওনারা আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব আমার শ্রদ্ধেয় আত্মার মানুষ, আমি ওনার আগের থেকে চিনি। আমি হিরকাশিমপুর অনেক বক্তবৃন্দ আছে, মাজার আছে, পীর সাহেব আছে, আমি ওইখানে আসছি, আইসা ভাইয়ের নাম অনেক শুনছি। আমার বন্ধু মহল ওনার ভক্ত, উনি বারবার নির্বাচিত চেয়ারম্যান। আপনারা ভালোবাসেন দেখি তো ওনারে চেয়ারম্যান বানান, তাই না? প্রথম বানাইছেন, আরো বানাইবেন। ভাই বলছে আমি দোলন কি যে চন্দ্রা সরকারের টাকা দিব না, দোলন সরকারের টাকা দিব, আমি চন্দ্রারটাও দিব, 2টা শিল্পের টাকায় আমি দিব ইনশাআল্লাহ করে। আর আপনারা ভালো ভালো গান শুনতে হইলে ভালো শিল্পী আনবেন, আমার দাওয়াত করবেন, আমি আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ সকলকে। আমি আসলে বেশি কথা বলছি, বেশি বলাটা ঠিক হয় নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে গিয়াসউদ্দিন ভাইকে আগামীতে উনার পরামর্শক্রমে এখানে ওই উরুষে সবসময় আমার ইউনিয়নে যত বড় উরুষ হয় ওই উরুষে আমি তাকে দাওয়াত করবো। ইনশাআল্লাহ আপনি আসবেন। আর এই যেখানে আসেন প্রতি বছর এই উরুষটা যেন বড় করে হয়, এদিকে আপনি একটু খেয়াল রাখবেন। আমার ইউনিয়নে আরো বড় বড় গান হয়, ওইখানেও আপনাকে দাওয়াত করবো। আমার ইউনিয়নে অনেক বড়, 30,000 ভোটার, 14টা গ্রাম। আমি আপনাকে দাওয়াত করবো, আপনি অবশ্যই আসবেন। আর আজকের গান হবে গানের পৃষ্ঠে গান। এই বলে আমি রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জাকির চেয়ারম্যান মহোদয় এবং আমাদের গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনি যে বক্তব্য দিয়েছেন দরবারের পক্ষ থেকে, এবং 3 নং আন্দিকোট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জাকির হোসেন ভাইয়ের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে সন্তুষ্ট হবেন, চন্দ্রা সরকারের গানে সন্তুষ্ট হয়ে 3 নং আন্দিকোট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন মহোদয় ওনাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন, গাঙ্গীরকোট গ্রামের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, সৌদি আরব পেট্রোলাইজ কোম্পানির সম্মানিত চেয়ারম্যান
জনাব আলহাজ বাসির মিয়া, ওনাকে আরো 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, আপনারা জেনে সন্তুষ্ট হবেন। বাঙ্গরা দনসা বাবার রুহানি সন্তান কন্ট্রাক্টর আবু কাউসার আহমেদ, ওনাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আপনারা জেনে সন্তুষ্ট হবেন। হায়দ্রাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আমাদের কামরুল ইসলাম জুহেল ভাই, ওনাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। হ্যালো এবং আমাদের বাংলাদেশ বাউল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও পৃষ্ঠপোষক গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, ওনাকে আরো 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে আমাদের মজনু ভাই আরো অনেকগুলো টাকা দিয়ে চন্দ্র সরকারকে একটি মালা দিয়ে দোয়া ও আশীর্বাদ করেছেন। হ্যালো লোকমান এক দোকানের লোটা কমান। হ্যালো আমাদের সিরাজগঞ্জ থেকে যে মেহমান এসেছেন সিরাজ আহমেদ ভাই, সরি ফরিদ আহমেদ ভাই, উনি আরো চন্দ্র সরকারকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। চিকন করে ধন্যবাদ। যারা অগণিত টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, সম্মানিত করেছেন। সিরাজগঞ্জ চৌহালি থেকে ফরিদ আহমেদ ভাই 1000 টাকা দিয়েছেন। আমি ভাইয়ের প্রতি সালাম রাখছি। আর অনেকগুলি টাকার মাধ্যমে সম্মানিত করেছেন, উৎসাহিত করেছেন, তাদের প্রতি সালাম। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে আমার যুবক ভাইয়েরা সকলেই মুরব্বিয়ান গান শুনছে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকল। ভাই আপনারা এদিকে একটু বসেন না ভাই, ভালো একটা পরিবেশ দেন আমাদেরকে, ভালো একটা পরিবেশ দেন। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা সবাই আমার ছোট হবেন। আমাদের গাঙ্গেরপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ বাসির মিয়া সাহেব, তিনি অনেক কক্সবাজার থেকে এসেছেন, তো একটু পরে আবার গান শুনতে আসবেন। আর আমাদের এই গান শুনতেছেন যিনি লাইনে আছেন, হায়দ্রাবাদ গ্রামের কৃতি সন্তান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সরকার। আপনি যে গান শুনতেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর আলম সরকার এই মুহূর্তে গান নিয়ে আসছেন দুলন সরকার। তবে দুলন আপুকে আমি ছোট্ট করে একটা কথা বলবো, আপনি আমাদের এলাকায় নতুন এসেছেন, আমাদের এখানে যারা আছেন এখানে প্রায় 30-40টা উরুষ হয় প্রত্যেক বছর শীতের সিজনে। তো কথা না বাড়িয়ে আমরা গানের পৃষ্ঠে শুধু গান বলবেন। নতুন এসেছেন তো, আগে যদি আমি চন্দ্রাপাকে দিতাম তাহলে আপনি ওনার পিছিয়ে পিছিয়ে যেতে পারতেন। এখন এটা মনে করেন আমার ইয়ে হয়ে গেছে, আপনার যে বেস্ট গানগুলো আছে সেই গানগুলো আপনি আমাদেরকে উপহার দিবেন। দুলন সরকার গান নিয়ে আছে।
হাত কলজার ভিতর গাঁথি রাখুন তোমার, সিনার লাগে বাঁধি রাখুন তোমারে অন্য নাই। তো আমার এই ভাইলিনের এই মিউজিকটা যদিও পূর্ণাঙ্গ বাজাইতে পারি নাই, আমার ভাইলিনের জিলের তারটা ছিঁড়ে গেছে। তো মুখটা তুলছি, তাতে আমাদের শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন সরকার সিঙ্গাপুরি সাহেব তিনি 500 টাকা দিয়ে আমাকে সাহায্য করলেন, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। অতিবা চমৎকার সুন্দর করে চন্দ্র সরকার তার বন্দনা পর্ব শেষ করলেন। এই ওই মাউথটা আমাকে দেন তো দেখি, এটা কেমন জানি লাগতেছে, ওইটা দেন তো। হ্যাঁ জিল্লু এটা দেন তো লাইনটা। হ্যালো হ্যালো হ্যালো, চেক হ্যালো। না বলছি হ্যালো চেক হ্যালো হ্যালো। এটা শুধু ভূগোলটা বাড়া। হ্যাঁ জিল্লু বগলওয়ালা হ্যালো চেক ভূগোল, হ্যাঁ ভূগোলটা বাড়ায়। হ্যালো এইভাবেই রাখবেন ভাই, আর যেন না কমে। হ্যাঁ এখানেই রাখবেন, সুন্দর সাউন্ড সিস্টেম আপনার। তো ধন্যবাদ জানাই। আজকে আমাদের বন্দনা পর্ব পরিশেষে ভয় শিল্পীকেই বলেছে, বিশেষ করে আমাকে উদ্দেশ্য করে বললেন যে কথা একদম কম। তো আজকে যেহেতু কথার কোনো গানও আপনারা দেন নাই, যদি একটা পালা দিতেন, পালার পেছনে প্রশ্ন উত্তর যুক্তি তর্ক একটা কিছু থাকতো, তাই না? কথা হইতো। যেহেতু পালা দেন নাই, গানের পেছনে গান। তো আমি দাঁড়িয়েছি প্রথম স্টেজ। একটা এলাকায় গেলে একটা ভাব বুঝতেও কিন্তু সময় লাগে না, কিন্তু আমি নতুন আসছি। তবে আজকে আপনারা আমাকে ভাব দিবেন, আপনাদের থেকে ভাব আমি আদায় করে আপনাদের আবার ফেরত দিব। কি বলেন? ওই যে পদকর্তা লালন সাইজি বলেছে, ভাব দিয়ে ভাব নিলে পরেই সেই রান্না যেমন করে। তো আপনারা ভাব দিবেন, আপনাদের থেকে ভাব দিয়ে আমি আবার আপনাদের ভাব দেব। তো সেদিকে লক্ষ্য করে একটি গান, মহাজনী একটি গান রাখি, পরবর্তীতে আরেকটি দরবারি গান আমি করে বসবো। ধন্যবাদ সকলকে। আমাদের গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব একটি কথা বলেছে যে বাউল গানে যারা ভালো শিল্পী অর্থাৎ সুফিবাদ যারা, এই মাজারের পক্ষে এবং এই গান কমিটি যারা সুফিবাদী দরবার আছে তাদের পক্ষে তিনি আছেন, এবং যারা ভালো শিল্পী তাদেরকে তিনি সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তাদের পাশে থাকবেন। তো কথাটা খুবই ভালো লেগেছে, কেননা যারা প্রকৃত মানুষ, আর প্রকৃত একটা মানুষ হতে গেলে সেই সুফিবাদ দরবার সাধক প্রেমিক মহতের সঙ্গ করতে হয়, তবে এই সঙ্গ গুণে কিন্তু রং ধরে, তাই না? তাই যদি আমরা আল্লাহ রসুলকে পাইতে চাই, আগে সেই সোনার মানুষ, সৎ মানুষের সঙ্গ করতে হবে। কেননা নিজের কুস্বভাব ওই সাধুর চরণে, মহৎ একজন মহা মানুষের চরণে ঢেলে দিলে তার সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করলেই কেবল সেই মোহমুক্ত পরিশুদ্ধ একজন সোনার মানুষ হওয়া যাবে। তাই সবার উপরে মানুষ শক্ত, তাহার উপরে নাই। তাই এই মানব ধর্ম হচ্ছে সবচাইতে বড় ধর্ম। তাই সেদিক থেকে পদকর্তা লালন সাইজির একটি কালাম আমি রাখছি। ধন্যবাদ সকলকে।
মানুষ দেখা ওরে দেখতে যেমন আলোক লতা মানুষের নাম লতা ওরে এই মানুষের মানুষ দেখা ওরে দেখতে যেমন আলোক লতা ওই মানুষ সারা মন রে